আমার বাবা মারা যাওয়ার 1 মাস পর আমার বিয়ে হয়। আমি 3 ভাইয়ের 1 বোন। আমার বাবা যখন বেঁচে ছিল তখন সবাই আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর আমার 3 ভাই মিলে আমার মায়ের সাথে যুক্তি করে আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার বয়স তখন মাত্র 17 বছর। আমার মেঝো ভাইয়ের বন্ধুর খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। আগেই বলিনি, আমার বাবার প্রচুর সম্পত্তি ছিল। আমরা গাজীপুরে থাকতাম। ওখানে আমার বাবার অনেক জায়গা জমি ছিল। ওগুলো সব আমার ভাইরা জানতো, কিন্তু এই সমস্ত বিষয়ে আমি কখনোই কথা বলতাম না। আমার মা বলতো, মেয়েদের জায়গা সম্পত্তির ব্যাপারে কথা বলতে হয় না। আমরা ঢাকার যাত্রাবাড়ি থাকতাম, আর গাজীপুরের জায়গা সম্পত্তি সবকিছু বাবা চলে যাওয়ার পর থেকে ভাইরাই দেখে। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তারা উঠে পড়ে লাগলো আমাকে বিয়ে দিয়ে দিবে। যদিও আমার বিয়ে করার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু ওই মুহূর্তে আমি আমার বাবাকে হারিয়ে একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম, কারণ আমাকে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসতো। আমার বিয়ে ঠিক করলো যার সাথে, তার নাম হচ্ছে নাজমুল। ওর সাথে বিয়ে ঠিক করার পর থেকে মাঝে মধ্যে আমাকে ফোন দিত, কিন্তু আমি তেমন কথা বলতাম না। 1 সপ্তাহ পর আমাদের কাবিন হয়। কাবিন হওয়ার পর আমাদেরকে বলা হয় যে 2 মাস পর আমাকে উঠিয়ে দিবে, এর মধ্যে ছেলেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করবে। আমার কাবিনের পর থেকে আমার ভাইরা চুপচাপ হয়ে যায়, বলে ব্যবসায় লস, টাকা পয়সা নেই, আরও অনেক কিছু। তারপর আমার বড় ভাই বলে একটা জায়গা বিক্রি করতে হবে, সেই জায়গা বিক্রির টাকা দিয়ে আমাকে উঠিয়ে দিবে, মানে অনুষ্ঠান করে বিয়ে দিবে। এদিক দিয়ে যার সাথে আমার বিয়ে হয়েছে সে দেখতে তেমন সুন্দর না, ব্যবহারও তেমন ভালো না। কোনো কিছু জিজ্ঞেস করলে ঝাড়ি মেরে উত্তর দিত, অথচ সে ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করে। আমি দেখতে শুনতে খারাপ কিনা জানি না, সবসময় ভাবতাম, আচ্ছা আমি কি দেখতে এতটাই অসুন্দর যে আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে ঝাড়ি দিয়ে উত্তর দিত? আমি কখনো কারোর সাথে রিলেশন পর্যন্ত করিনি। আমার ভাই যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলি। বিয়ের 2 মাসের জায়গায় 3 মাস হয়ে যায়। তারা জায়গা বিক্রিও করতে পারে না, আমাকে উঠিয়েও দেয় না। এদিক দিয়ে নাজমুল, আমার স্বামী, আমার সাথে খুব বাজে ব্যবহার করা শুরু করে। ও প্রায়ই আমাদের বাড়িতে আসতো, রাতে আসতো, সকালবেলা চলে যেত, থাকতো না। আমার সাথে বিয়ে হওয়ার আগে আমার 3 ভাই মিলে বলেছিল ওকে বাইরের কান্ট্রিতে পাঠাবে এবং ভালো একটা দেশে পাঠাবে। এদিক দিয়ে কথা না রাখতে পারার কারণে আমার 3 ভাইয়ের সাথেও আমার একটু বাকবিতণ্ডা হয়। তারপর আমার ছোট ভাই একটা পার্টি আনে, গাজীপুরের একটা জায়গা বিক্রির কথা বলে। তারপর সেখান থেকে জায়গা বিক্রি করে আমার স্বামীকে 15 লক্ষ টাকা দেওয়া হয়। ও বলেছে ওর চাচাতো ভাইয়ের মাধ্যমে ইটালি যাবে, আর ইটালি যেতে হলে 22 লক্ষ টাকা লাগবে। সেখান থেকে 15 লক্ষ টাকা আমার 3 ভাই মিলে দেয়, মানে আমার বাবার জায়গা বিক্রি করে দেয়। বাকি 8 লক্ষ টাকা সে তার বাড়ি থেকে নেয়। এর মধ্যে আমাকে তাদের বাড়িতে একবারও নিয়ে যায়নি। বারবার বলেছে যে আমাকে যখন অনুষ্ঠান করে উঠিয়ে দিবে তখন সে আমাকে নিয়ে যাবে। যেহেতু আমার মেজো ভাইয়ের বন্ধুর খালাতো ভাই ছিল, তাই আমাদেরও বিশ্বাস ছিল। সে টাকাগুলো নিয়ে যাওয়ার পর থেকে আমার সাথে তেমন কোনো কথাবার্তাও বলে না। বাইরে যাওয়ার ডেট কোনো কিছুই আমাকে জানায় না। আমার ভাই ফোন দিলে তাকে টুকটাক কিছু জানাতো, কিন্তু আমার সাথে, আমি যে তার বউ, আমার সাথে সে কোনো কথা শেয়ার করতো না। সে যেদিন চলে যাবে তার 2 দিন আগে আমাদের বাসায় আসে, এসে বলে যে তার ফ্লাইট 2 দিন পরে। আমি জানতে পেরে ভীষণ কান্নাকাটি করি, কারণ এই কয়দিনে তার প্রতি আমার ভীষণ মায়া জন্মে যায়। যেদিন তাকে এয়ারপোর্টে দিয়ে আসবো সেদিন আমাদের বাসায় সবাই যায়। আমার 3 ভাই, 2 ভাইয়ের বউ, 1 ভাইয়ের ছেলে, আমার মা, আমরা সবাই, কিন্তু তার পরিবারের কেউ আসে না। যাওয়ার সময় সে আমাকে একটা কথা বলে গিয়েছিল, ভালো থেকো, যদি বাংলাদেশে আসি অবশ্যই দেখা হবে। এই কথাটার মানে আমি তখন তাকে জিজ্ঞাসা করিনি। যদি বাংলাদেশে আসি মানে তার তো বাংলাদেশে আসতে হবে। কিন্তু ওই মুহূর্তে যাত্রাপথে তাকে আমি কিছুই জিজ্ঞাসা করতে পারিনি। যাওয়ার 10 দিন পর সে আমার সাথে যোগাযোগ করে। এই 10 দিন পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হয় না। 10 দিন পর সে আমাকে ফোন দিয়ে বলে আমি যেন আমার লাইফে আগে বেড়ে যাই। সে আমাকে যাওয়ার কিছুদিন আগেই ডিভোর্স দিয়ে গেছে। 3 মাস হয়ে গেলে ডিভোর্স নিজেই কার্যক্রম হয়ে যাবে। এই কথা শোনার পর আমার হাত থেকে ফোন পড়ে যায়। চিৎকার করে কান্না করি। ভাইদেরকে বলি তোমরা কি করলে আমার জীবনের সাথে। আমার মেজো ভাই তো স্তব্ধ হয়ে যায়। আমার মেজো ভাই বলে যে ওর পরিবারের সবাইকে আমি চিনি, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আজকে বিকেল বেলায় তাদের বাসায় যাব। আমার ভাইয়ের সাথে তার বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওর বাসায় যেয়ে জানা যায় যে এখান থেকে যাওয়ার আরো 15 দিন আগে ওর বাসা থেকে ও ঝগড়া করে বেরিয়ে গেছে। আমাকে তো তাও ফোন দিয়ে জানিয়েছে যে আমার সাথে সে আর কোনো যোগাযোগ
যোগাযোগ করবে না, কিন্তু ওর পরিবারের কাউকে ফোন দিয়ে বলে পর্যন্ত নেই। ওরা 2 ভাই 2 বোন, বাবা মা ততটা সচ্ছল না। আমার ভাই যে ওদের পরিবারকে অনেক পুলিশ কেস কাবারির ভয় দেখিয়ে আসে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। ও আর কখনোই ওই পরিবারেও যোগাযোগ করেনি। আমার 3 ভাই তাদের ভুলের জন্য এখন পস্তায় যে এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দেওয়া। আমাকে তারা মনে করছিল যে বাবার দায়িত্বটা তাড়াতাড়ি শেষ করা, কিন্তু এই তাড়াহুড়োতে আমার জীবনটা তারা নষ্ট করে দিল। তারা কিন্তু আমাকে বাড়ি থেকে বের করতে চায়নি। যদি বের করতে চাইতো তাহলে ওকে 15 লক্ষ টাকা না দিয়ে আমার বিয়ের অনুষ্ঠান করে আমাকে উঠিয়ে দিত। আমার ভাইদের ধারণা ছিল আমার বাবার ফরজ কাজ আমাকে বিয়ে দিয়ে দেওয়া, আর আমার বাবার অবর্তমানে এই দায়িত্ব আমার 3 ভাইয়ের। কিন্তু দায়িত্ব পালন করতে যেয়ে তারা আমার জীবনটাই নষ্ট করে ফেললো। এখন আমি আমার বাবার বাড়িতেই থাকি। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যত যাই হয়ে যাক, যাচাই বাছাই না করে কখনোই বাড়ির মেয়েদের বিয়ের কথা ভাববেন না। সেটা যত ঘনিষ্ঠ বন্ধুর পরিবারই হোক না কেন। ধোকা দেওয়ার ইন্টেনশন থাকলে যত ক্লোজ বন্ধুই হোক না কেন, যত আপন আত্মীয়ই হোক না কেন, তারা দিবেই। তাই মেয়ে বিয়ে দেওয়ার আগে একবার না 10 বার ভাবুন। আর আমার মতো ভুলও কেউ করবেন না। অন্যের কথা শুনে নিজের জীবনের ডিসিশন কখনোই নেবেন না। জীবনটা কিন্তু আমার নষ্ট হয়েছে, আমার জীবনে দাগ লেগেছে, আমার ভাইদেরও না, আমার মায়েরও না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফিরোজা আক্তার এতক্ষণ একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। এটি শর্টকাটে তার জীবনের গল্পটি আমাকে পাঠিয়েছে আর বলেছে আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে এই মেয়েটির মতো ভুল কোনো মেয়ে তাড়াহুড়ায় তাদের জীবন নষ্ট না করে। আজকে কিন্তু এই মেয়েটাকে বিবাহিত বলা হচ্ছে। মেয়েটার জীবনে একটা কলঙ্ক লেগে গেছে, বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে। এমনকি এমন কথাও শুনতে হয় মেয়েটার যে মেয়েটাকে বিয়ে করে তার স্বামী বিদেশে পালিয়ে গেছে। আর অনেক কিছু যেগুলো এখানে বলা যাচ্ছে না। আমি শুধু এতটুকুই বলবো, তাড়াহুড়োতে কখনো কোনো সিদ্ধান্ত ভালো ফলাফল দেয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন জীবনের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।